সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্স অর্ডার ব্লক নিয়ে। আমি অলরেডি অর্ডার ব্লক নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তোমরা যদি কেউ ডাইরেক্ট এই ভিডিওতে এসে থাকো তো কাইন্ডলি তোমরা এই অর্ডার ব্লক ভিডিওটা দেখে এসো, কারণ না তো এটা পুরোপুরি মাথার উপর দিয়ে যাবে। ওকে, আরেকটা কথা আমি একটু বলে রাখি, তোমরা অনেকে কমেন্ট করছো যে ভিডিওগুলো গুছিয়ে গুছিয়ে দিতে। দেখো, আমি সেদিনকেও বলেছি, আমি আবারও বলছি, এই প্রত্যেকটা ভিডিও হচ্ছে লাইক এ বি সি ডি এরকম টাইপের, ঠিক আছে? এ লেটারটা চেনানোর জন্য একটা ভিডিও করেছি, বি লেটারটা চেনানোর জন্য আরেকটা ভিডিও করেছি, সি লেটারটা চেনানোর জন্য একটা ভিডিও করছি, ডি লেটারটা চেনানোর জন্য একটা ভিডিও করব, ই লেটারটা চেনানোর জন্য একটা ভিডিও করব। এইভাবে জেড পর্যন্ত আমরা আগে লেটার গুলো শিখবো, দেন আমরা সেটাকে যোগ করে, অর্থাৎ এই লেটার গুলোকে যোগ করে করে আমরা ওয়ার্ড তৈরি করব। তো তোমরা যদি প্রথমে ভাবো যে এই লেটারটার সাথে এই লেটারটার কোনো মিল নেই, আমি কি করে ওয়ার্ড তৈরি করব, তো অবভিয়াসলি মিল থাকবে না। এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, এগুলোকে নিয়ে আমরা দেন তারপর ওয়ার্ড তৈরি করব। কয়েকটা ওয়ার্ডকে নিয়ে দেন আমরা সেন্টেন্স তৈরি করব। তো পুরোটা স্টেপ বাই স্টেপ যাবে, ঠিক আছে? একটা স্টেপ জাম্প করলেও তোমাদের পক্ষে পসিবল না এটা শেখা। তবুও আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে সেটাতে কিভাবে তোমরা ট্রেড নেবে, সেই ট্রেড প্ল্যানিং করাটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেন তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার পর ওই কনসেপ্টটা যদি মার্কেটে কখনো আসে, সেম কনসেপ্ট, তাহলে যেন তোমরা ট্রেড নিতে পারো। তো কাইন্ডলি তোমাদেরকে রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিও দেখতে দেখতে যাও, দেন ফাইনালি আমি সবগুলোকে যখন একসাথে কম্বাইন করব তখন বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, চলো আজকে অ্যাডভান্স অর্ডার ব্লক নিয়ে আলোচনা করি। আমি যেরকম আগে ডায়াগ্রাম নিয়ে দেখাই, দেন তারপরে চার্টে যাই, সেম কনসেপ্টে আজকে ডায়াগ্রাম নিয়ে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, দেন চার্টে যাব। দেখো, প্রথমে আগে এটাতে ভাবো, বাই সাইড, সরি, ওকে, 1 সেকেন্ড। প্রথমে আগে এটা নিয়ে ভাবো, বাই সাইড, এটা আর কি, ঠিক আছে? আমি এটা লিখে দিই, তাহলে তোমাদের আই থিঙ্ক সুবিধা হবে। ওকে, সো দেখো, আমরা প্রথমেই এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অর্ডার ব্লক। তো এইখান থেকে আমাদের শুরু হচ্ছে, তো এটা আমাদের অর্ডার ব্লক হবে কিনা দেখো। তো এটা আমাদের অর্ডার ব্লক হবে না, তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা এখানে মিটিগেট করে গেছে। তো আমাদের আগের যে কনসেপ্ট ছিল অর্ডার ব্লকের, তাহলে আমাদের অর্ডার ব্লক হবে পরের ক্যান্ডেলটা, ঠিক আছে? পরের ক্যান্ডেলটা থার্ড ক্যান্ডেল মিটিগেট করেছে এই ক্যান্ডেলটাকে, না করেনি, তাহলে ঠিক আছে, এটা আমাদের অর্ডার ব্লক। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এফবিজি। ঠিক আমাদের যে আগের কনসেপ্ট ছিল সেই কনসেপ্টে আমরা এটা শিখেছিলাম, যে মার্কেট এখান থেকে এইভাবে গেল, দেন এখানে আসলো, দেন আবার উপরে যাচ্ছে, দেন হয় এফবিজি থেকে ট্যাপ করে উপরে যাবে, নতুবা অর্ডার ব্লক থেকে ট্যাপ করে উপরে যাবে, ঠিক আছে? এটা আমরা আগের অর্ডার ব্লকের যে ভিডিওটা সেটাতে আমরা শিখেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক। দেখো, অ্যাডভান্স অর্ডার ব্লক ন্যাচারালি ইউজ হয় দুটো জায়গাতে। প্রথম কথা হচ্ছে যেখানে অর্ডার ব্লক থাকে না, ঠিক আছে? অর্থাৎ এই যে মার্কেটটা এভাবে যাচ্ছে, এইখানে এই যে লেগটা, এই লেগটাতে, এই যে লেগটা, ঠিক আছে, এই লেগটাতে যদি অর্ডার ব্লক কোথাও, এই লেগটাতে যদি কোথাও অর্ডার ব্লক না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক প্ল্যান করব। কেন অ্যাডভান্স অর্ডার ব্লক প্ল্যান করব? তার কারণ হচ্ছে মার্কেট উপরে গেল, দেন মার্কেট রিট্রেস করার পর যখন যাবে আমরা যদি এখান থেকে ট্রেড নিতে পারি। তো এইখানে যে পুরোটাই যদি অর্ডার, এই এই লেগে যদি পুরোটাতে অর্ডার ব্লক না থাকে, দেন আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক ইউজ করব, ঠিক আছে? আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ইউজ করব। আহ মনে করো এখানে অর্ডার ব্লক আপাতত নাই, ঠিক আছে? আমি এটাকে মিটিগেট করে দিচ্ছি। ওকে, এগুলো সব মিটিগেট হয়ে গেছে, তার মানে এই লেগটাতে আমাদের এখন কোনো অর্ডার ব্লক কিন্তু নেই। ঠিক এই পুরো লেগটাতে আমাদের এখন কোনো অর্ডার ব্লক নেই। অ্যাডভান্স অর্ডার ব্লকটা কি? অ্যাডভান্স অর্ডার ব্লক হচ্ছে এই যে বাইং হয়েছে, ঠিক এই যে বাইং হয়েছে, এই বাইং এর আগে লাস্ট সেলিং ক্যান্ডেল, ভালো করে বোঝো। যখন আমরা বাইং সাইডের জন্য অ্যাডভান্স অর্ডার ব্লক দেখব, তাহলে লাস্ট সেলিং ক্যান্ডেল যেটা আছে সেটাকে আমরা, সে একটা থাকুক, দুটো থাকুক, তিনটা থাকুক, পাঁচটা থাকুক, 10টা থাকুক, যাই থাকুক, আমাদের কিন্তু লাস্ট সেলিং ক্যান্ডেল দরকার। এবং সেগুলো পর 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 সবকটা সেলিং ক্যান্ডেলই হবে। এর মধ্যেখানে যদি আমি আসছি সেটা পরে দেখাচ্ছি, মাথায় রাখো বাই সাইডের যখন আমরা প্ল্যান করছি তখন অ্যাডভান্স অর্ডার ব্লক আমরা ড্র করব হচ্ছে লাস্ট, সেই বাইংটা আসার আগে লাস্ট যেই সেলিং ক্যান্ডেল, ঠিক আছে? তাহলে এইখানে লাস্ট সেলিং ক্যান্ডেল হিসাবে দেখতে গেলে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক এখানে এইটা, ঠিক।
এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। এই যে লাস্ট যে দুটো সেলিং ক্যান্ডেল আছে সেই সেলিং ক্যান্ডেল নিয়ে আমাদের লাস্ট অর্ডার ব্লক। ওকে, আমি এখানে একটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ফিবোনাচির একটা সেটিং, তোমরা এটা অনেক দেখেছো এর আগে। আমি এটা নিয়ে যখন ভিডিও করব তখন বলে রাখবো, আপাতত এটুকু মাথায় রাখো, যেটা এর আগের ভিডিওতেও বলেছি আর কি আমি, যেটা সেটিংটা তোমরা দেখে নাও। জাস্ট খালি আমি 0, 1 and 0.5, আমাদের জাস্ট এই তিনটে দরকার। এই সেটিং এর 0.5 যেটা, সেটাকে আমরা বলবো মিন থ্রেশহোল্ড। ঠিক আছে, এমটি মাথায় রাখো, মানে আমাদের এই 0.5 নিয়েই কাজ হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। অ্যাডভান্স অর্ডার ব্লক ড্র করার সময়তে আমরা সব সময়তে তার সাথে মিন থ্রেশহোল্ড যেটা, অর্থাৎ 0.5 এর যেটা, সেই এরিয়াটাও আমরা ড্র করে রাখবো। ঠিক আছে, কারণ অ্যাডভান্স অর্ডার ব্লকের ক্ষেত্রে যেহেতু এটা একটা বড় এরিয়া হয়, ফলে আমাদের এই 50% এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেখান থেকে মার্কেট ন্যাচারালি রিট্রেস করে, অর্থাৎ মার্কেট যখন এইখান থেকে আসলো, এখান থেকে গিয়ে এখানে গেল, তখন মোস্ট প্রবাবলি এইখান থেকে আবার ব্যাক যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা 0.5% এখানে মার্কিং করে রাখবো। ঠিক, আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে চার্টে দেখাবো, তখন সব বুঝে যাবে। তো অ্যাডভান্স অর্ডার ব্লক কি, ব্যাপারটা বোঝা গেল। আমরা লাস্ট সেলিং ক্যান্ডেল নেব বাইং এর ক্ষেত্রে। এটা আমাদের বাই সাইডের কথা হচ্ছে, এটা আমাদের বাই সাইডের কথা হচ্ছে। বাই সাইডের কথা হলে আমরা কি করব, লাস্ট যেই সেলিং ক্যান্ডেল, ঠিক এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল এই দুটো আছে, এই দুটোকে আমি নিয়েছি, এই দুটো আমার অ্যাডভান্স অর্ডার ব্লক। ঠিক আছে, এইবার এখানে আমি একটু টুইস্ট করি। কি টুইস্ট করব, সাপোজ করো যে আমার এখানে এবার তিনটে সেলিং ক্যান্ডেল হলো, তাহলে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক এবার কি হবে, এই তিনটে অ্যাডভান্স অর্ডার ব্লক হবে, এই তিনটে মিলে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক হবে। অর্থাৎ যেহেতু এটা আমি বাই সাইডের প্ল্যান করছি, অতএব আমার অর্ডার ব্লক সেলিং হবে, তাহলে এখানে তিনটে আছে, তিনটে হবে। কিন্তু সাপোজ করো ব্যাপারটা এরকম টাইপের হলো, এটা রেড, এটা রেড ক্যান্ডেল হয়েছে আমার, এটা আনফরচুনেটলি, আনফরচুনেটলি বলার কি আছে, মানে এটা মনে করো যে আমার গ্রিন ক্যান্ডেল হলো। ঠিক আছে, আর এটা আমার রেড ক্যান্ডেল যেরকম ছিল সেরকমই রেড ক্যান্ডেল আছে। ঠিক আছে, সাপোজ করো যে এরকম হয়তো আমার রেড ক্যান্ডেলটা হয়েছে। এই ক্ষেত্রে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক কিন্তু শুধুমাত্র এই একটা ক্যান্ডেল হবে। কারণ আমি কি বলেছি, বারবার একটা কথা বলছি, মাথায় ঢুকিয়ে নাও। বাই সাইডের প্ল্যান করার সময়তে, অর্থাৎ বাইং সাইডের অ্যাডভান্স অর্ডার ব্লক লাস্ট সেলিং ক্যান্ডেল হবে। লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে এইটা। ঠিক আছে, তার আগেরটা কিন্তু বাইং ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে লাস্ট সেলিং ক্যান্ডেল আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক হবে, সেটাই করেছি। ঠিক আছে, এবার মনে করো আগের সেলিং ক্যান্ডেলটা হয়তো এরকম টাইপের আছে। এবার তোমরা নিজেরা ভাবো যে এবার আমার অ্যাডভান্স অর্ডার ব্লক কোনটা হবে। আমি এই কনসেপ্টটা এর আগে অলরেডি অনেক কবার বুঝিয়ে দিয়েছি, অনেক কবার বুঝিয়ে দিয়েছি, অতএব তোমাদের এটা বুঝতে পারা উচিত যে এবার অ্যাডভান্স অর্ডার ব্লক কোনটা হবে। এবার অ্যাডভান্স অর্ডার ব্লক কিন্তু হবে এইটা সহ। কেন, তার কারণ এই গ্রিন ক্যান্ডেলটা ইনসাইড বার, এই যে রেড ক্যান্ডেল যেটা সেলিং ক্যান্ডেল, তার ইনসাইড বার হচ্ছে এই ক্যান্ডেলটা, অর্থাৎ এই ক্যান্ডেলটাও যা, এই ক্যান্ডেলটাও তাই। মানে এই ক্যান্ডেলটার ভেতরেই আমি এই ক্যান্ডেলটাকে কাউন্ট করব, এই ক্যান্ডেলটার আলাদা অস্তিত্ব দেব না আমি। বোঝা যাচ্ছে আশা করি আমি কি বলতে চাইছি। আমি আবার নর্মালি ক্যান্ডেলগুলোকে করি, তাহলে তোমরা আবার বুঝতে পারবে। এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। ঠিক আছে, সেল সাইডের ক্ষেত্রেও সেম। সেল সাইড যখন আমরা প্ল্যান করছি, সেল সাইড প্ল্যান করার মানে কি, লাস্ট বাইং ক্যান্ডেল হবে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক। লাস্ট বাইং ক্যান্ডেল এখানে আমার এই দুটো, তাহলে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক এই দুটো বাইং ক্যান্ডেল নিয়ে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক হবে। ঠিক আছে, এখানে আমি কন্ডিশন গুলো বোঝাচ্ছি না যে যদি এটার পরে রেট থাকে বা কি হবে, কারণ এখানে যা আমি বুঝলাম সেম কনসেপ্ট এই জায়গাটাতেও। ঠিক আছে, বাট যেটা আমি মেনলি বলতে চাইছি সেটা হচ্ছে যে সেল সাইডের অর্ডার ব্লক, এই যে সেল সাইডের এটার অর্ডার ব্লক সব সময়তে হবে তার আগের যেই দুটো বাইং ক্যান্ডেল আছে সেই দুটো। ঠিক আছে, এখানে মার্কেট কিভাবে রিয়াকশন নেবে, মার্কেট এইখান থেকে গেছে বাই সাইডের, দেন নিচে এসছে, এই যে এই দুটো আমার অ্যাডভান্স অর্ডার ব্লক হয়েছে, মার্কেটের 50% কে ট্যাপ করে বা এই অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট আবার নিচে যাবে। আমাদের ট্রেড প্ল্যান হবে এইখান থেকে এসএল এইখানে, দেন নিচে যেটা টার্গেট নেওয়ার সেটা। বোঝা গেল, এটা গেল একটা কন্ডিশন। ঠিক আছে,
আরেকটা যেটা কন্ডিশন, সেটা হচ্ছে যে আমি জাস্ট এই ডায়াগ্রামটা একটু ঠিক করে নিই, আমাকে একটু টাইম দাও। ওকে, দেখো সেকেন্ড সেটা হচ্ছে এখান থেকে মার্কেট এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, দেন আমাদের এখানকার অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে উপরে যাবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে করে দেখো অর্ডার ব্লক আছে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, আর এটা হচ্ছে আমাদের এফবিজি। এটা ক্লিয়ার সবার এতদূর পর্যন্ত? এখানে মজার ব্যাপার দেখো, এই যে এফবিজি যেটা আছে সেটা কিন্তু অ্যাডভান্স অর্ডার ব্লক। মানে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক এখানে কোনটা? এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক আমাদের এই পুরো, এইটা হচ্ছে আমাদের এই দুটো লাস্ট সেলিং ক্যান্ডেল দুটো হচ্ছে আমাদের পুরোটা অ্যাডভান্স অর্ডার ব্লক। দেখো এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা কিন্তু এফবিজির সাথে ওভারল্যাপ করছে, অর্থাৎ এই যে অ্যাডভান্স অর্ডার ব্লক আর এফবিজি একই সাথে আছে। আমি যদি এটা আরো ক্লিয়ারলি বলি, অ্যাডভান্স অর্ডার ব্লকের এই যে একদম উপরের উইক, নিচের উইক না, আমি বাইং সাইড প্ল্যান করছি মানে উপরের উইক দেখবো, তাহলে অ্যাডভান্স অর্ডার ব্লকের এই উপরের উইক যেটা, সেটা দেখো এফবিজির সাথে ওভারল্যাপ করছে। তাহলে এফবিজির সাথে যদি ওভারল্যাপ করে, তাহলে আমরা এই পুরোটাকে, এই এই যে আমরা আগে যেটা এই পুরোটাকে অ্যাডভান্স অর্ডার ব্লক দেখছিলাম, এবার কিন্তু আমরা এই পুরোটাকে অ্যাডভান্স অর্ডার ব্লক দেখবো না। আমরা জাস্ট অ্যাডভান্স অর্ডার ব্লকের এই ক্যান্ডেলটার এই উইকটুকু শুধু নেব, এবং সেটা অবভিয়াসলি এফবিজির সাথে কিন্তু ওভারল্যাপ হতে হবে। এবার প্রাইস এইখান থেকে এখানে গেল, এখানে এসেছে, এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক হবে। প্রাইস এখানে গেছে, এবার দেখো প্রাইস কোথা থেকে যাওয়ার কথা। প্রাইস হয় এফবিজি কে ট্যাপ করে যাবে বা অর্ডার ব্লককে ট্যাপ করে যাবে, আমরা তাই জানি। কিন্তু যখন এই অ্যাডভান্স অর্ডার ব্লক থাকবে, অ্যাডভান্স অর্ডার ব্লক থাকলে অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস উপরে যাবে, প্রাইস এই অর্ডার ব্লক পর্যন্ত আসবেই না। আমি বোঝাতে পারলাম আমি কি বলছি? আমি আবারও বলছি, অ্যাডভান্স অর্ডার ব্লক এইটা, অ্যাডভান্স অর্ডার ব্লক যদি এই নিচের অর্ডার ব্লক আর তার সাথে যে এফবিজি আছে, এই অ্যাডভান্স অর্ডার ব্লকের উইক যদি এই এফবিজির সাথে ওভারল্যাপ করে, তাহলে আমরা শুধুমাত্র এইটুকুকে নেব, আমাদের এগুলোর দরকার নেই। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। প্রাইস এইখান থেকে গেছে, গেছে, উপরে গেছে, জাস্ট এই অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে আবার উপরে যাবে। আমি এগুলো প্র্যাকটিক্যালি চার্টে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট বুঝে রাখো। ঠিক আছে, তাহলে আমাদের দুটো কনসেপ্ট হলো। ফার্স্ট কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে পুরোপুরি আমাদের যেটা অ্যাডভান্স অর্ডার ব্লক, আমার হাতের লেখা দেখে কেউ ফোকাস করো না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওভারল্যাপ যেটা হচ্ছে। এই দুটো জিনিস মাথায় রাখো অ্যাডভান্স অর্ডার ব্লক নিয়ে। আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম নাই, আমি ডাইরেক্ট চার্টে যাচ্ছি। ঠিক আছে, আহ দেখো, যদি এখানে দেখাই, এইখান থেকে সেলিং শুরু হয়েছে। ঠিক আছে, এইখান থেকে মার্কেট সেলিং শুরু হয়েছে। ঠিক আছে, সেলিং এর আগের বাইং ক্যান্ডেল, এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। সেলিং এর আগে এই দুটো হচ্ছে আমাদের বাইং ক্যান্ডেল, তাহলে এই দুটো আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। এর মিন থ্রেশহোল্ড নেব, আমি আগে বললাম 50% মার্ক করব, 50% মার্ক করো। দেখো 50% মার্ক করলে 50% থেকে এরা নিয়েছে রিজেকশন। নেক্সট যদি দেখো, আরো মার্কেট এখান থেকে নিচে নেমেছে। ঠিক আছে, দেন মার্কেট আবার উপরে গেছে, উপরে গিয়ে এখান থেকে আবার নিচে গেছে। বাট কোয়েশ্চেন হচ্ছে মার্কেট এতটাই কেন গেছে? ঠিক আছে, এখান থেকে আবার মার্কেট নিচে নেমেছে। অ্যাকচুয়ালি অর্ডার ব্লক তো ছিল আমার এই জায়গাটাতে করে, এটা আমার অর্ডার ব্লক। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে আসার পর এইখান থেকেই কেন রিজেকশন নিল, কেন অর্ডার ব্লক পর্যন্ত গেল না? তোমরা একটা এখানে যুক্তি দিতেই পারো যে স্যার এই জায়গাটাতে করে এফবিজি আছে, এফবিজি থেকে মার্কেট নিচে পড়েছে। হ্যাঁ ঠিক, এটা সঠিক কথা, মার্কেট এফবিজি থেকে নিচে পড়েছে। এছাড়াও এখানে আরেকটা মজার জিনিস আছে, দেখবে তুমি যদি লেফট সাইডে আসো, দেখো এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, অর্থাৎ ওটা সেল সাইডে আমরা প্ল্যান করছি। বাইং সাইড, বাইং সাইডের এখানে দেখো উইক আছে, এই উইকটাকে তুমি যদি টানো, দেখো এই উইকটা একবারও টাচ করেনি, একবারও মিটিগেট হয়নি। অ্যান্ড এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা, আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা দেখো এফবিজির উপর ওভারল্যাপ করছে, করছে এফবিজির উপর ওভারল্যাপ। এফবিজির উপর যদি এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা ওভারল্যাপ করে,
তাহলে একদম মার্কেট দেখো অ্যাকুইরেট, একদম মার্কেট অ্যাকুইরেট এইখান থেকেই পড়েছে, আমার অর্ডার ব্লক পর্যন্ত যায়নি, আমার এত বড় এফবিজির উপর পর্যন্ত যায়নি, কোথাও না, জাস্ট একদম অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে পড়েছে। তাহলে তোমার এসএল কতটা ছোট হয়ে যাবে দেখেছো? তুমি ট্রেড এখান থেকেই নিচ্ছ, এখানে তোমার এসএল টার্গেট, তোমার নিচে লিকুইডিটি আছে, লিকুইডিটি পর্যন্ত তোমার টার্গেট 1:17.35। আর আমি ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লকের ভিডিওটা করবো তখন ভালোভাবে বলে দেবো, বাট এখন আপাতত মাথায় রাখো যে কোনো লেগের ক্ষেত্রে আমরা অর্ডার ব্লক যখন মার্কিং করব তখন একদম হয় নিচেরটা, আর না হলে তার একদম এক্সট্রিম। মানে আমি যে মার্কেট স্ট্রাকচার করেছি, তোমরা মার্কেট স্ট্রাকচার দেখেছো, সেই মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম ব্যাপার তো। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে মনে করো বস হবে, আমি এখানে জাস্ট ছোট্ট করে এখন আমি বলে দিচ্ছি, সাপোজ করো এটা আমার বস এরিয়া, ওকে, অ্যান্ড এইটা আমার আইডিএম হলো, ঠিক আছে। সরি, এটা ডাউন ট্রেন্ডে আছে, সরি 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 এক্সট্রিমলি সরি, উপরেরটা চক হবে আমার তাহলে, আই এম সো সরি, আই এম সো সরি, ঠিক আছে। অ্যান্ড এটা আমার এখান থেকে তাহলে বস হবে। মার্কেট স্ট্রাকচার আশা করি সবাই শিখে গেছো, কারণ মার্কেট স্ট্রাকচার না শিখলে এগুলো শিখে কোনো লাভই নেই। যদি কেউ নতুন এসে থাকো তো দেন আগে মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখে এসো, দেন তারপর এগুলো দেখো। তো এটা আমার বস হবে। আমি বারবার বলে দিচ্ছি অর্ডার ব্লক দুটো ভ্যালিড, আপাতত এটাই মাথায় রাখো। এক জাস্ট আইডিএম এর, একদম জাস্ট আইডিএম এর উপরে যে অর্ডার ব্লকটা আছে, মানে আইডিএম এর গা লাগা একদম যে অর্ডার ব্লকটা আছে সেটা ভ্যালিড, মার্কেট সেইটা থেকে ট্যাপ করে মার্কেট নিচে আসবে, ঠিক আছে, মার্কেট যাবে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক একদম যেটা, সেটা ট্যাপ করে নিচে যাবে। ইন কেস যদি এইটাকে ট্যাপ করে মার্কেট এখানে নিচে না আসে, তাহলে আমরা ওয়েট করব, একদম চকের আগেও এখানে কোনো একটা অর্ডার ব্লক থাকবে, আমরা ওয়েট করব সেটার জন্য, মার্কেট এইখান থেকে ট্যাপ করে মার্কেট নিচে আসতে পারে। যদি এখান থেকে ট্যাপ করে মার্কেট নিচে না আসে তাহলে ডাইরেক্ট উপরে গিয়ে চক করে দিল। অর্থাৎ আমাদের অর্ডার ব্লক ভ্যালিড দুটো, এক আইডিএম এর একদম নিয়ারেস্ট যেটা সেই অর্ডার ব্লকটা, আর একদম চক হওয়ার আগের মুহূর্ত, অর্থাৎ এক্সট্রিম যে অর্ডার ব্লকটা, লাস্ট যে অর্ডার ব্লকটা, সেটা হচ্ছে আমাদের ভ্যালিড। এর মধ্যেখানে আমাদের যতই অর্ডার ব্লক থাকুক সেগুলো আমাদের কাজের না, সেগুলো আমাদের কাজের, সেগুলো পরে আমি আলোচনা করবো যখন ভ্যালিড ইনভ্যালিড নিয়ে। আপাতত মাথায় রাখুক মধ্যের এসব অর্ডার ব্লককে আমরা দেখবোই না। এখান থেকে মার্কেট টাচ করে কিছুটা নিচে আসতে পারে, কিন্তু নিচে আসার পর মার্কেট আবার এটাকে ব্রেক করে উপরে চলে যাবে। বুঝতে পারলে? এই এই সমস্ত অর্ডার ব্লক গুলোকে বলা হয় এসএমটি, স্মার্ট মানি ট্র্যাপ। এরকম মধ্যেখানে যত, অর্থাৎ আমার আইডিএম এর নিয়ারেস্ট যেটা সেটা আমার ভ্যালিড, আর এক্সট্রিম যেটা সেটা আমার কাছে ভ্যালিড, মধ্যেখানের যত অর্ডার ব্লক আছে সেগুলো আমার কাছে এসএমটি হিসেবে আমি দেখবো, স্মার্ট মানি ট্র্যাপ। এগুলো আমার কাজের না, এখান থেকে রিজেকশন নিলেও আমি ট্রেড নেবো না, আপাতত এটুকুই মাথায় রাখো। বোঝা গেল? আমি এটাকে রেড করে রেখে দিচ্ছি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। আমাদের ভ্যালিড হচ্ছে এই দুটো, একদম এটা, আর একদম এক্সট্রিম যেটা আছে সেটা, জাস্ট এটা মাথায় রাখো। অ্যাডভান্স অর্ডার ব্লকের ক্ষেত্রে আমরা সেম জিনিসই ফলো করব, একদম আইডিএম এর কাছে যেটা থাকবে সেটা, নতুবা একদম এক্সট্রিম যেটা সেটা, ঠিক আছে? বোঝা গেল? তো আমি অ্যাডভান্স অর্ডার ব্লক আশা করি তোমাদের খুব বোঝাতে পেরেছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, দেখো এই জায়গাটায় করে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, অবভিয়াসলি দেখতে পাচ্ছ মার্কেট নিচে আসছে, দেন এখান থেকে এখানে গেছে। এবার দেখো মার্কেট লাস্ট যে সুইং আছে সেই সুইংটাকে ব্রেক করছে, ঠিক আছে। মার্কেট এই সুইংটাকে যখনই ব্রেক করে দিল, ব্রেক করে এখান থেকে সুইং নিয়ে আসছে, এবার আমার প্ল্যানিং হবে এন্ট্রির। তোমরা যখন এইখানে মার্কেট স্ট্রাকচার ড্র করবে তো এখানে দেখতে পাবে যে অবভিয়াসলি মার্কেট কোনো এক্সট্রিম অর্ডার ব্লককে বা বস সোয়াইপ করছে বা চক সুইপ করছে, কিছু একটা দেখতে পাবে এখানে, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে এন্ট্রিটা তোমাদেরকে যদি বোঝাই আর কি। তো মার্কেট দেন লাস্ট এই সুইংটাকে যখন ব্রেক করে দিল, ব্রেক করে দেওয়ার পর এবার আমাদের এন্ট্রি হবে। আমরা কিভাবে এন্ট্রি নেব? আমাদের এন্ট্রি হবে আগের এইখানে অ্যাডভান্স অর্ডার ব্লক যেটা আছে সেটাকে নিয়ে। তাহলে এইটুকু হচ্ছে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক, ক্লিয়ার? মার্কেট দেখবে এই অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে উপরে গেছে, এটা আমার অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট উপরে গেছে। দেখো এখানে যদিও একটা অর্ডার ব্লক আছে,
ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। যদি এই অর্ডার ব্লকটা ইনকেস নাও থাকতো আমাদের, তাও কিন্তু আমরা এই অ্যাডভান্স অর্ডার ব্লককে নিয়ে আমরা ট্রেডটা নিতে পারতাম। আমরা কিভাবে ট্রেড নিতাম, এটার 50% যদি করা হয়, ঠিক আছে, এই মধ্যকার অর্ডার ব্লকটাকে বাদ দিয়ে দাও। তো এই অ্যাডভান্স অর্ডার ব্লক যদি 50% করা হয়, তো দেখো একদম 50%কে ট্যাপ করে মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে ট্যাপ করার সাথে সাথে আমার হবে এন্ট্রি, এসএল থাকবে আমার অ্যাডভান্স অর্ডার ব্লকের জাস্ট নিচে, টার্গেট থাকবে উপরে, তোমার যতটা যা লিকুইডিটি আছে, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই লিকুইডিটি, ডান, এন্ড তারপরে যা আছে সেই মতো উপরে উঠতে থাকবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো অ্যাডভান্স অর্ডার ব্লক ব্যাপারটা কি। আমি দুটো জিনিস তোমাদের আরেকবার রিভাইজ করে দিচ্ছি, সেটা হচ্ছে অর্ডার ব্লক সবসময় আইডিএম এর নিয়ারেস্ট অ্যান্ড এক্সট্রিম যেটা, সেটাই ভ্যালিড, মাথায় রাখো। অ্যান্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে মেনলি ডায়াগ্রামটা ছিল, এই যে ডায়াগ্রামটা ছিল, সেই ডায়াগ্রামটা সবাই মাথায় রাখো। তোমরা নোট তৈরি করলে নোটেও সেটাকে ড্র করে নাও। ঠিক আছে, যে একটা হচ্ছে আমাদের উইক যদি পড়ে এফবিজির সাথে, তাহলে সেটাকে আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক মার্ক করব, আমাদের পুরোটাকে নেওয়ার দরকার নাই। আর যদি আমাদের সেরকম না পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মানে এই লাইনে যদি কোনো অর্ডার ব্লক এবং এফবিজি যদি নাই থাকে, তো সেক্ষেত্রে সাপোজ করো এটা যদি একদম নেমে আসতো, চলে আসতো এই উইকটা, ঠিক আছে, তাহলে তো আমার আর অর্ডার ব্লক বলে এখানে কিছু থাকতো না। তাহলে আমি তখন এখানে উইক নিয়ে অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কও করতে পারতাম না, তখন আমাকে পুরোটাকে অর্ডার ব্লক অ্যাডভান্স অর্ডার ব্লক মার্ক করতে হতো। অ্যান্ড সেই ক্ষেত্রে আমি যখনই অ্যাডভান্স অর্ডার ব্লক পুরোটাকে মার্ক করবো, তখন সেটা আমি 50% অবভিয়াসলি মিন থ্রেশহোল্ড নেবো। অ্যান্ড মার্কেটের হাই প্রবাবিলিটি থাকে এই 50% থেকেই মার্কেট ডিরেকশন নেওয়া। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি টোটাল অ্যাডভান্স অর্ডার ব্লকের কনসেপ্টটা। কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেটাকে সলভ করে দেওয়ার। ভালো লাগলে অবভিয়াসলি লাইক করে দিও, সেটা একটু মোটিভেশন দেয় আমাকে। যাই হোক, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।